আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা নতুন মুশরিকের সন্ধান দিয়েছেন। বলছেন যে আর এক ক্যাটাগরি মুশরিক আছে, সেগুলো অনেকেই জানে না। তো দেখতে হবে যে এর ভিতরে আমরা পড়ে যাই কিনা। মুশরিক কিসের মুশরিক? দিরহাম, দিনার, চাদর, কম্বলের মুশরিক। বুখারী শরীফ হাদিস দিয়ে দলিল দিচ্ছেন শেখ ইবনে উসাইমিন যে তায়েসা আব্দুল দিরহাম, তায়েসা আব্দুল দিনার, তায়েসা আব্দুল খামিসা, তায়েসা আব্দুল খামিলা। বলছেন যে আব্দুল দিনার, দিনারের বান্দা এবং দিরহামের বান্দা, কম্বল চাদরের বান্দা ধ্বংস হোক। মানে এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। বুখারী শরীফ হাদিস। উনি বলছেন যে কেউ কি টাকাকে সেজদা করে? দিরহাম দিনারকে সেজদা করেছেন কেউ? খুব করে না। তারপর বলছে মুশরিক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দ, ও টাকার বান্দা, দিরহাম দিনারের বান্দা, চাদর কম্বলের বান্দা। তো কেউ তো চাদরকে সেজদা করে না, কেউ তো দিরহাম দিনারকে সেজদা করে না। তাহলে নতুন ক্যাটাগরি মুশরিক পাওয়া গেল। সেটা হলো যে এগুলোর বান্দা, তার মানে এগুলো নিয়ে এত ব্যস্ত যে নামাজ পড়ার টাইম নেই, বেনামাজি, দোকানপাট হাবি যায়, বিভিন্ন ব্যস্ততায় খালি আর মাথায় কিলবিল করছে। ফুলুস, দিরহাম, দিনার বা যে দেশে থাকে এগুলোই খালি ঘুরছে, মাইন্ডে, মস্তিষ্কে, সর্ব জায়গায় খালি ঘুরছে। উঠছে টাকা পয়সার স্মরণে, বসছে স্মরণে, রাত করছে টাকা পয়সা নিয়ে, দিন করছে টাকা পয়সা, খালি কীভাবে টাকা কামানো যায়। আর এদিকে ইবাদত বন্দেগী নামাজ জানে। বলছে ওটাও একটা মুশরিক, কিন্তু অনেকেই জানে না। তাহলে কত ভয়াবহ কথা। মুশরিক বলতে যদি ছোট মুশরিকও হয়, তবুও সে অনেক বিপদের ভিতরে রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলছেন যে তার সাথে শরীক করাকে আল্লাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। তো যদি শিরিক হয়ে যায়, শেখ ইবনে উসাইমিনের ভাষায় এবং দলিল দিয়েছেন উনি, আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম, তো আর এক ক্যাটাগরি মুশরিক পাওয়া গেল। আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরক ব্যতীত অন্যান্য যত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেন। তাহলে চিন্তা করে দেখেন, এই শিরকের ভিতরে অসংখ্য মানুষ রয়েছে। রুবু দিনার জন্য গাড়ি ধুতে উঠে ফজরের আগে, কিন্তু ফজরের নামাজে নাই, এরকম আছে না? নিজ চোখে দেখা এবং এই জাহারার বুকেই দেখা, জানি না আল্লাহ হেদায়েত করেছে কিনা। টুপিটা মাথায় দিয়ে ফজর যদি 4টার দিকে হয়, ও 3:45, 3:30টার দিকে উঠে গিয়েছে, দিয়ে গাড়ি, উদ্দেশ্য কি? রুবু দিনার তাকে দেবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত তো পরের কথা, শুধু ফজর সালাতের সুন্নাহ বিষয় বলছেন। রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাহ, দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। খালি বোঝার জন্য ঈমান লাগে। শেখ ইবনে উসাইমিন বলছেন, মুনযু খুলিকাত ইলা কিয়ামুস সাআহ, এই দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত দুনিয়া এবং দুনিয়ার যত কিছু রয়েছে সব থেকে ফজরের 2 রাকাত সুন্নাত হলো উত্তম, আরও মূল্যবান। সব ফেল, টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, ডায়মন্ড, হীরা, মণিমুক্তা, সব ফেল, শুধু ফজরের 2 রাকাতের কাছে।
তো যে রুবু দিনারের কারণে এক দিনের 1/4 কারণে উঠতে পারে এই ঠান্ডা কনকনে রাতে, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না, শেখ ইবনে ওসাইমিন ঠিকই বলেছেন এবং দলিলটা তো যথার্থ। ওটা মুশরিক, টাকা পয়সাকে সেজদা করে না, কিন্তু টাকা পয়সা ওর অন্তরে এতটাই গেঁথে আছে যে রুবু দিনার যতটুকু মূল্য, সালাতের কোনো মূল্য নাই। যে সালাতের সুন্নাহ সম্পর্কে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে চিন্তা করে দেখার বিষয়, আমি কি মুশরিক হয়ে গেলাম? এত কেন টাকা পয়সা ধান্দা? আর চিরজীবনে কি টাকা পয়সা আমার সাথে থাকবে, এগুলো নিয়ে আমি কবরে যাব? কবরে কিন্তু কেউ যাব না, কাফনের পকেটও থাকে না। তো এই যে মনে করেন যে দুনিয়ার প্রতি এতটা লোভ লালসা, এতটা টান, সে তো মুশরিক হয়ে মারা যাবে না হয়তো, যদি এই পর্যায়ে চলে আসে যে নামাজের সময় না, তা মুশরিক। তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ব্যতীত অন্যান্য গুনাহ যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে ক্ষমা করেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। এখান থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শিরক যদি ছোটও হয় তবু আল্লাহ তাকে মাফ করবেন না। মানে শিরক একটা বড়, একটা ছোট। সাধারণত অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন যে ছোট শিরকগুলি ক্ষমাযোগ্য অপরাধের ভিতর শামিল, এবং কেউ ইসলাম থেকে খারিজ হয় না, এবং আল্লাহ ইচ্ছা করলে ছোট শিরককে ক্ষমা করিতে পারেন। কিন্তু শেখ ইবনে ওসাইমিন উনি সবার অনেকে মানে শেখুল ইসলাম তাই ওর কথা নকল করেছেন। আমি স্বয়ং নিজে মাজমুল ফাতাওয়াতে দেখেছি, উনি নিজে বলছেন যে মুশরিক হলেই হলো, ওর কোনো ক্ষমা নাই। তার মানে ওর আযাব নিশ্চিত, আযাব ভোগ করার পরে কোনো এক সময় জান্নাতে যেতে পারে, কিন্তু শিরক যে করে সেজন্য তাকে জাহান্নামে যাওয়া লাগবেই। তাহলে নতুন ক্যাটাগরি মুশরিক পাওয়া গিয়েছে। চিন্তা করারই বিষয়, মিলছে কিনা? মিলে দেখলেই হয় যে আমার মনে কোঠায় সবসময় কি ওই দিন আর সবসময় কি টাকা পয়সা আর নামাজের কোনো খবর নেই, এগুলো গুরুত্ব নাই, তাহলে কিন্তু বিপদ, কঠিন বিপদ সমাজে সত্যি। এই জন্য সতর্কতার দাবি রাখে। যদি অধিকাংশ মানুষ মনে করে, ওলামায়ে কেরাম মনে করছেন যে ছোট স্বীকৃত হয়ে এটার ক্ষমা হবে, কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন না, ওর আগে আযাব হবে, তারপরে আযাব খাটতেই হবে, তারপরে আল্লাহ তাকে ক্ষমা করতে পারবে। তো এই জন্যে আমাদের দুনিয়ার প্রতি এত টান যে নামাজ পড়ার সময় নাই, বিপদ আর বিপদ, অনেক বড় বিপদ হবে সমাজপতি। আমরা এমন একটা মানে জামানায় পড়েছি যে এই জামানায় শুনি নাকি যে বিদ্যা অনেক বেড়ে গিয়েছে, শিক্ষিতর হার অনেক বেড়ে গিয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত হিসাবে যে ওয়ায়াকসুরুল জাহল ওয়া ইরফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহল, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। মানে যত জামানা পিছাবে তত মানুষ মূর্খ হবে। কিন্তু আমরা শুনছি আমাদের দেশের শিক্ষিতর হার বেড়ে গিয়েছে। তো শিক্ষিত গুলো কিরকম? এরকম যে শিক্ষিত আয়ে পাস, বিএ পাস, মাস্টারি পাস, বয়ফ্রেন্ড ওরা শিক্ষিত। মানে এখন কথায় আমরা মিডিয়াতে শুনি এটাকে তোমার বয়ফ্রেন্ড, পুলিশকে বলছে যে এটা আমার বয়ফ্রেন্ড। এই সামান্য একটি 16-17 বছরের মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড, ওকে যখন বলছে ও বলছে এটা আমার গার্লফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আলা শিক্ষা, এটা কিন্তু প্রকৃত শিক্ষা নয়, এটা হলো মূর্খতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন যে কিয়ামতের আলামত হলো যে ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। সারা বাংলাদেশ ব্যাপী দেখেন মূর্খতা বিরাজ করছে, ধর্মীয় দিক থেকে বিশেষ করে। আর যেগুলোকে শিক্ষা বলছে এগুলো কোরআন হাদিসে এগুলোকে শিক্ষা বলা হয়। যে শিক্ষা অবাধে নারী পুরুষ মিলে ফুচকা খায় আর
মজার মজার গল্প করে, একজনের ঠ্যাং আরেকজনের উপর উঠাই দিয়েছে। যে শিক্ষা লজ্জাবোধ শেখায় না, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা বলেন। এটাই হলো বর্বরতা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, এলেম উঠে যাবে আর মূর্খতা বৃদ্ধি পাবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হিসেবে, এটা মওকুফভাবে এসেছে, আল্লাহ নবীর হাদিস হিসেবে এসেছে। তো সহিহ আদাব আল মুফরাদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকুম ফি জামানিন কালিলুন ফুকাহা কাসীরুন ফুকাহা ওয়া কালিলুন খুতাবা। তোমরা এমন একটা জামানায় আছো যে জামানায় জ্ঞানী লোকের সংখ্যা বেশি, বক্তার সংখ্যা কম। ওয়াসায়াতি জামান ওয়াসায়াকুনু জামান, অচিরেই কিছু জামানা আসবে বা এমন জামানার আবির্ভাব হবে, কাসীরুন খুতাবাহু, বক্তার সংখ্যা বেড়ে গিয়েছে, বক্তা অনেক, ওয়া কালিলুন ফুকাহাউ, কিন্তু শরীয়তের বিদ্যা বুদ্ধির লোক, শরীয়তের জ্ঞানের লোকের অভাব বেড়ে যাবে, মানে এরা কমে যাবে, এরা খুব বেশি পাওয়া যাবে। কিয়ামতের আলামত হলো ফুসুল কলম, কলমের ছড়াছড়ি, সবাই লিখবে, যোগ্য অযোগ্য সবাই লিখবে, সবাই বক্তব্য দিবে। এটাও আমরা দেখছি ফেসবুকে, একটা আলেম, ভালো আলেম একটা কথা বলছে, ও কমেন্ট করে বলছে, আমরা শর্মা কিছু বলি যে আমাদের শায়েখের মর্যাদা নেই, আমাদের ওস্তাদ, যে দেখবেন কমেন্টে মানে ওর একটা উৎপাটন কথা বলে দিল, জানেই না যে এই বিষয়ে কি আছে, শরীয়তের বিধান কি, শরীয়তের বিধান বলছে একজন ভালো আলেম, ও একটা কমেন্ট করে, ওকে কিছু বলতেই হবে, ওকে একটা বলতেই হবে, মানে পার্লামেন্ট, এটা পার্লামেন্ট যেমন ওই সরকার যাই করো, হক করুক বাতিল করুক, বিরোধী দল থাকতেই হবে। তো অনেক সময় আমরা এরকম দেখি উল্টা পাল্টা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসুল কলম, কলমের ছড়াছড়ি, লিখবে, সবাই লেখক হয়ে গেছে, লেখার বিষয়টা বেশি বেড়ে যায়। আমার অনেক সময় লজ্জা লাগে যে আমি কি ওই কিয়ামতের আলামত নাকি, পরে দেখি যে আমি মনে হয় নাও হতে পারি, কিন্তু অনেক লোককে আমাদের এই আলামতটা নিয়ে চলে আসে তাড়াতাড়ি, মানে চলে আসছে আর কি, লেখা লেখা খালি লেখা। দেখবেন অক্ষর বেশি জ্ঞান কম। কালিলুল ফিকহে কাসীরুল কালাম, মানে ফিকহের জ্ঞান কম, বেশি বেশি কথা বলছে। সমাজে শুধু আমাদের বাংলাদেশে শরীয়তের অজ্ঞতা যে কতটা বিরাজ করছে, এই লাইনে লেখাপড়া না করলে বুঝতে পারতাম, এই লাইনে লেখাপড়া না করলে বুঝতে পারতাম না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ রাসূল থেকেও প্রমাণিত, সাহাবী থেকেও প্রমাণিত, কি কথা, যে এখনকার দিনে শরীয়তের অভিজ্ঞ ব্যক্তির সংখ্যা বেশি, বক্তার সংখ্যা কম। অচিরে এমন একটা জামানা আসবে, কি হবে, উল্টো হয়ে যাবে, বক্তার সংখ্যা বেশি আর কার সংখ্যা কম, আলেমের সংখ্যা কম। এখন আমরা বাস্তবে লক্ষ্য করে দেখছি, যাদের কথায় উঠে বসে পাবলিক, তারা কি বক্তাদের কথায় উঠে আর বসে। এদের একটা ভাইরাল হওয়া কথা, কোনো এক বক্তা বলছে, কোনো এক মানে মিস গার্ল হিসেবে সারা বিশ্বে নাকি জয় করেছে, 200 কতটি দেশকে ফেল করে জয় করছে। চেহারা সহতের বনাজ থেকে বলছে যে একটা দেখার মতো, আপনারা দেখবেন আল্লাহর নাম নিয়ে দেখবেন, আল্লাহর নাম নিয়ে দেখবেন, মানে দেখতে বলা হয়েছে। এর কারণে এই ফাসাদ যে ছড়িয়ে গেছে, দেখেন এখন যে না জানতো সেও এখন জানার চেষ্টা করে, দেখার চেষ্টা করে যে আমাদের বক্তা সাহেব কেমন কোন নায়িকার কথা বললেন, মানে দেখার মতো। আর সারা পৃথিবীর মানুষ, মানে বাংলা ভাষীরা ওটাকে দেখে, তা আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে নায়িকা দেখা যায়, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর নাম নিয়ে নায়িকা দেখা। তো এরপরও কিন্তু আমাদের হুঁশ নেই, এবং ওই জায়গাতে একটা লোকও দেখেনি প্রতিবাদ করেছে আলোচনা, যে আলোচনা কেন আপনি করেন, একটা বেগানা নারীকে সারা বিশ্বে জয় হয়েছে, মিস গার্ল হয়েছে, সর্বসুন্দরী হিসেবে
সে মানে স্থান পেয়েছে, নাম্বার 1 এসছে। তো এরকম একটা কথা আপনি কেন বলেন? তাকানো কি সুন্নাত বেগান নারীর দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জারির বিন আব্দুল্লাহ জাবির আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, মানে হঠাৎ যদি নজর পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসরিফ বাসারাকা, তোমার চেহারা ঘুরিয়ে নাও, ফিরিয়ে নাও, আর দেখো। হঠাৎ নজর পড়ে গেছে, ঘুরিয়ে নাও। আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বলেছেন, আলী লা তুতবে নাওরাতান নাজরা, তুমি একবার হঠাৎ করে দেখে ফেললে আবার দেখো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা বা উখরা, কারণ তুমি যেটা হঠাৎ করে দেখে ফেলেছো, চোখে পড়ে গেছে, সেটা তোমার জন্য মা, সেটা তোমার বৈধ। ওয়া লাইসা লাকাল আখিরা, কিন্তু শেষের আবার যে তুমি দেখবে সেটা তোমার জন্য বৈধ নয়। তাহলে কেমন করে ধর্মের যারা গাইড দিতেছে, পাবলিককে ওয়াজ করতেছে, কী করে বলতে পারছে এরকম একটা নায়িকার দিকে তাকিয়ে দেখেন বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি যে বক্তার সংখ্যা বেড়ে যাবে। এই যে শীতের সিজনে দেখবেন বক্তা মানে হাজার হাজার লাখ লাখ বক্তা, কিন্তু শরীয়ত অভিজ্ঞ জ্ঞানী লোকের সংখ্যা একেবারে কম। সর্বসেক্টরে জাহালাত বিরাট করছে। আজ একটা বাঙালিকেও দেখা যায় না যে ও সুন্নাত মোতাবেক তালাক দিতে জানে। এখন যদি আমি বলি আচ্ছা কীভাবে তালাক দিতে হয়, অনেকেই জানে। বাঙালি তালাকের নিয়ম হলো একসাথে 3 তালাক, এটা হারাম। সমস্ত ওলামায়ে কেরাম এটাকে হারাম নাজায়েজ বলেছেন। আবার বেদাতি তালাকের সঙ্গে বলেছে, বেদাতি তালাক বলেছে, মানে একসাথে 3 তালাক দেওয়া। কিন্তু আমাদের বাঙালি ভাইরা বা ইন্ডিয়ান পাকিস্তান কি তালাক চলে, বেদাতি তালাকই দেয়, একসাথে 3 তালাক দিয়ে দেয়। আর যেমনি মাথাটা মানে ঠিক হয় তখনই শুরু হলো এই পেরেশানিতে ফেলা। ওই আখতার রহমান হোক বা ডক্টর আবু বকর জাকারি হোক, আরও মশলা এমনও পাওয়া গিয়েছে স্ত্রীকে 3টা তালাক দিয়ে খালি দৌড় আর দৌড়। হানাফি মাযহাবের কাছে গেলে তো ওরা বলে যে তোমার বউ তালাক হয়ে গেছে, 1 রাতের জন্য বিয়ে দেওয়া লাগবে। ওর আর রুচিতে কুলায় না এটা, কারণ হিন্দুও তো লজ্জা পায় এই কাজ করতে, মানে বউ একসাথে 3 তালাক হয়ে গেছে। তো আমাদের দেশের যারা বিশেষ করে কম জ্ঞানী, এরা বেশিরভাগ এইরকম করতে হবে, তালাক হয়ে গেছে, এখন তুমি বউ ফেরত পাওয়ার একটাই তোমার পথ, আর একজনের সাথে বিয়ে দিয়ে। তো ওটা কি বিয়ে হলো নাকি? ওটা বিয়ে না, ওটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ভাড়াটিয়ে পাঁঠাকে বর্গা দেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা এই কাজ করে, কিন্তু এই কাজই করা হয়। ইন্ডিয়াতে দেখা গেছে এক নায়িকা তারা কিন্তু স্বামী স্ত্রী আগে থেকে ছিল, এখন তারা পার্ট হিসেবে, তাদের সিনেমার অংশ হিসেবে তারা কি ঝগড়া বাঁধাইছে, ঝগড়া বাঁধিয়ে তালাক দিয়ে দিয়েছে। এখন সিনেমা থেকে ফিরে আসার পরে বলছে যে আপনারা তো আসলেই স্বামী স্ত্রী, তালাক দিয়েছেন, এখান থেকে এর কি ফাজলামি চলে? সালাসাতুন জিদ্দুন জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দ, 3টা এমন একটা বিষয় যে ইচ্ছা করে করলো ওটা কাজে লাগবে, মানে চূড়ান্ত হয়ে যাবে। হাজলুহুন্না জিদ্দ, অনিচ্ছায় এর কি করাও যদি এ করা হয় তাও হয়ে যাবে। তার ভিতরে আছে নেকাহ, বিবাহ, তালাক, রাজা, স্ত্রীকে ফেরত নেওয়া। এর কি করে বললো? যদি বলা হয় যে আমি তোমাকে ফিরে এলাম, মানে তোমাকে আমি আমার বন্ধনে আবার ফিরে তালাক দেওয়ার পর, মানে 1 তালাক 2 তালাকের পর ফিরিয়ে নেওয়ার যে সিস্টেম, যদি এমনি বলে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, তো ওটা এর কি হবে? ওটা বাস্তব করতে হবে। এখন এই নায়িকা পড়ে গেল বিপদে, নাটক করতে গিয়ে তালাক দিয়েছে বউকে, তো তোমার তো আসলে বউ। এখন যতগুলি ফতোয়া নিতে যায়, তো বিশেষ করে দেবন্দি হানাফি ঘরানার লোকেরা বেশিরভাগ এটাই তাকে বলে, সবাই বলে যে তালাক তো হয়ে গেছে তোমাদের, উপায় কি? 1 রাতের কনটাকে বিয়ে দিতে হবে। এখন নায়িকার দর্শক তো প্রচুর থাকে, কি দর্শক আমাদের জলসা মাহফিলে, ওখানে এমনিতেই মানে আরও টিকিট দেওয়া লাগে, মানে পাপ করতে আসলেই মানে টাকা খরচা হয়, কিন্তু ভালো হতে পয়সা লাগে না।
তো এখন ওরা তো একটা পেরেশানিতে পড়ে গেল, যে মোল্লা খায় যায় সেই মোল্লায় বলে তালাক তো হয়ে গেছে, কারণ 3 তালাক একসাথে দিয়েছে, তোমার তো স্ত্রী, তোমরা কী করে বলো, তাও তো তোমরা তো স্বামী স্ত্রী আছো, এখন কোথায় যাবে? একবার এই মোল্লা কাছে ওই মোল্লা কাছে যাইতে ঘুরতে সবাই, মানে বিশেষ করে দেববন্ধীদের ভিতরে এটাই কথা জারি আছে যে একটা তালাক হয়ে যাবে, আর এক রাতের কনটাকে ভাড়া দেওয়া, মানে বিয়ে দিতে হবে। ওই তো ওই নায়িকা তো সবাই চিনে, নায়িকার ভক্ত আবার থাকে। এখন চিঠির পর চিঠি আসছে যে নায়িকা আমি আপনার ভক্ত, আমার সাথে বিয়েটা বসে, বলছে আমার সাথে বিয়ে বসে, ও বলছে আমার সাথে বিয়ে বসে। নায়িকা দেখতে সুন্দর লাগে, তো এখন মানে ও এখন বাজারের পণ্যে পরিণত হয়ে গেছে। মনে তার আফসোস জাগলো যে আমি কি আসলে এখন এরকম হয়ে গেলাম, বাজারের পণ্য, আমাকে নিয়ে দর কষাকষি, সবাই বলছে যে বিয়ে করেন, আমাকে বিয়ে করেন, আমাকে 2 রাতের জন্য বিয়ে করেন, এই করে মানে হালাল করে দেবে আগের স্বামীর জন্য। তো শেষ পর্যায়ে ওই এক আলেমের কাছে গিয়েছিলেন, যে আলেম ভিন্ন কারণ কারণ সহিহাদিস মোতাবেক চলে পরিচিত হয়, এবং তাকে সহি দিক নির্দেশনা দিয়েছেন তুলনামূলক, যেটা বিশুদ্ধ ওলামায়ে কেরাম বলছেন। আর এখানে হিল্লাবাজিও করা লাগে, একসাথে 3 তালাক দেওয়া যদিও হারাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছে যে হারাম কাজ করেছে বটে, কিন্তু তালাক হয়ে গেছে। কিছু ওলামায়ে কেরাম বলছে না, একসাথে এইভাবে 3 তালাক দেওয়ার নিয়ম নাই। 5 ওয়াক্ত নামাজ যদি ফজরের পরে পড়ে নেন, তো কোন নামাজটা হবে? ফজরের নামাজটাই হবে যে নামাজটা সময় মতো পড়েছে, বাকিগুলো গোল্লা যাবে। ঠিক এরকমই তালাকের একটা মেয়াদ রয়েছে। আল্লাহ বলছেন তালাক দাও ইদ্দতের খেয়াল করে, মানে ইদ্দতের সময় তালাক দাও। তালাক দেওয়ার একটা সময় আছে, সেটা কিন্তু আমরা জানি না, মানে এ বিষয়ে জিরো। তালাক দেওয়ার নিয়ম হলো, আগে অনিয়মগুলো বলি। মাসিক অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া যায়, হারাম। এটা গেছে মাথা গরম, একসাথে তার বিবি কিন্তু মাসিক অবস্থায়, হারাম কাজ হলো, এটা হারাম কাজ হলো। অনুভাবে আপনি স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক বলেছেন, কিন্তু ওই তালাকের ওই পবিত্র অবস্থায় মেলামেশা করেছে, সহবাস করেছে, মানে স্ত্রী মাসিকে নাই, পবিত্র, কিন্তু আপনার সাথে মেলামেশা হয়েছে, তালাক দেওয়া হারাম। তাহলে তালাক দেওয়ার সঠিক নিয়ম কি? যে মাসে পাক পবিত্র হয়েছে, কেবল পাক পবিত্র হয়েছে, তার সাথে মেলামেশা করেনি, তালাক দেওয়ার একান্তই যদি ইচ্ছা থাকে এখন তালাক দেন। পবিত্র অবস্থায় মেলামেশা করেছেন, তালাক দেওয়া হচ্ছে না, হারাম। মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম। তো এগুলো কয়জন খেয়াল করে? 3 তালাক একসাথে দেওয়া হারাম। 3 তালাকের ক্ষেত্রেও আমাদের জ্ঞান নাই, মাসিক অবস্থায় তালাক দিয়ে দেওয়া হারাম, সেক্ষেত্রেও জ্ঞান নাই। পবিত্র অবস্থাতে মেলামেশা হয়ে থাকলে সেখানে ওই অবস্থাতে তালাক দেওয়া যায় না, এতটুকু জ্ঞান নেই। আরে আলেমদেরই জ্ঞান নেই, বিশেষ করে দেশে বড় অসংখ্য লক্ষ লক্ষ আলেমের এই জ্ঞানগুলো নাই, যেভাবে তালাক দেওয়া হারাম। আমাদের দেশে এইভাবে তালাক দেয়। আল্লাহ কি বলছেন? আর তলাক মারাতান, আর তলাক মারাতান, তালাক হবে 2 বার করে, মানে যে তালাকের পরে স্ত্রী ফেরত নিতে পারবেন, এই তালাক হবে 2 বার করে। তার মানে একবারে 3 তালাক দিয়ে নিজের উপর বিপদ ডেকে আনার স্বামী। সমাজ শুধু আমরা অনেক সময় দেখি যে তালাকের ক্ষেত্রে অনেক বিভ্রান্তি রয়েছে, মানে দেশি তরেকে একসাথে 3 তালাক দেয়, আবার স্ত্রী স্বামীকে তালাক দেয়। স্বামীর ওপরে কোনোদিনই তালাক দেওয়া যায় না। তালাক খায় কে খায় তালাক? মহিলা খায়, কিন্তু এখন চালু আছে যে স্ত্রী স্বামীকে তালাক দেয়। এটা একবারে বাতিল কথা, বাজে কথা, এবং প্রতিশোধ নেয় এইভাবে, তোকে তালাক দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে। অথচ তালাক যে খাবে সে হলো স্ত্রী, তালাক স্ত্রী হাতে রাখা, আর অকারণে তালাক দিয়ে চলে যাবে, এটাও তার জন্য মানে চলবে না। স্ত্রী তালাক নিতে পারে, স্বামী তালাক না দিলে নিতে পারে কীভাবে? কোর্টের মাধ্যমে বা সালিশের মাধ্যমে। সালিশ ফায়সালা দিবে, বা তার স্বামীকে বলবে যে তোমার সে ভাত খেতে চাচ্ছে না, তোমার এই অপরাধ, তুমি তাকে তালাক দিয়ে দাও।
তখন সে তালাক দিবে। যদি এমন স্বামী যদি জালেম হয়, তালাক দিচ্ছে না, তাহলে কোর্ট তার ওপর দিয়ে তালাক জারি করবে। কোর্ট তাদের সম্পর্কটা কি ভ্যানিশ করে দেবে, শেষ করে দেবে। ঠিক আছে, তোমাদের সংসার বাতিল করা হবে, এটা কোর্টের অথরিটি আছে। তো এইভাবে তালাক হয়। তো আমরা দেখলাম তালাকও দিতে যাই না, বিয়ে করতেও যায় না। বিয়ের অনুষ্ঠানের ভিতরে যদি আমরা খেয়াল করে দেখি, হাজার রকম জাহেলিয়াত জড়িয়ে আছে। এই যে হলুদ অনুষ্ঠানের নামে কতগুলো বেলিল্লাপানা বেহায়াপানা হয়, অথচ এটা করবেই। এদিকে বউকে সুন্দর করে, ওই কনেকে সুন্দর করে সাজানো হয়েছে আর ওকে দেখার জন্য কি, আর ছবি তোলার জন্য ক্যামেরাম্যান তো আছে। ক্যামেরাম্যান ওই দিনকে হালাল ছবি তোলা, বেগানা নারী। তো কত জাহেলিয়াত বিরাজ করছে। অনুরূপভাবে বিয়ের অনুষ্ঠান নাচ গান ছাড়া আর হয় না। এটা দেখে কেউ একজন মানে অন্য একটা বুদ্ধি করেছে, সেটা আরও খারাপ। সেটা হলো এদিকে অনুষ্ঠান চলছে, এদিকে ও কোরআন তেলাওয়াত আয়োজন করেছে। মানে এই মতো ওকে পেয়েছে শয়তান। ও ভাবছে যে আজে বাজে কেসা কাহিনী সব গল্প গুজব হচ্ছে, তো কোরআন চলছে, কোরআনও চলছে, এদিকে গল্প গুজবও চলছে। এটা কি ঠিক? এটা আগে ছিল কুসংস্কার, এখন হলো বেদাত। গুনাহ এদিকে আরো বেশি হয়ে যাবে। তাহলে আমরা বিয়ে করার ক্ষেত্রে মানে ভালো করে অনুষ্ঠানগুলো ইসলামী রীতিতে করতে যাই না। আবার আমরা মনে করি, 95% মনে করি যে মেয়ে যতক্ষণ কবুল করলাম এটা না বলে বিয়ে হয় না। এই জন্য ইসলামিক তরিকায় যদি বিবাহ দেওয়া হয়, তখন পাবলিক বলে, আহারে কেমন করে এটা বিয়ে হলো, বউ তো কবুল করলোই না। কখন অমুকের মেয়ে কবুল করলো, মানে বিয়ে দেখলামই। কবুল করা ওর জন্য কবুল করতে হয়, বলতে হবে মুখ দিয়ে ওই অনুষ্ঠানে, আর হাজার হাজার মানুষ দেখবে। এটা কে বলেছে? কোন ইসলামের কথা? এটা কোনো ইসলামের কথা নয় যে মেয়েটা পরিপাটি হয়ে সুন্দর হয়ে মানে কনে সেজে থাকবে আর এক ঝাঁক মানুষ সাক্ষীর নামে যাবে দেখতে যে কবুল বলছে কিনা, মানে মুখ লড়ছে কিনা। একবার বললে আরও 3বার করে বলানো হয়, আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে থাকে। এটা কি ইসলামী অনুষ্ঠান? ইসলামী অনুষ্ঠান হয়নি বিয়ের, এটা ইসলামী কালচার নয়। বিয়ের ক্ষেত্রে যুবতী নারীর ক্ষেত্রে নিয়ম হলো, সুন্নাহ হলো যে বাবা মেয়ের অনুমতি, পূর্ব অনুমতি নিয়ে রাখবে। বাবা অনুমতি নিয়ে নেবে যে মেয়ে তোমার বিয়ে দিতে চাচ্ছে অমুক পাত্রের সাথে, তুমি কি রাজি আছো? যদি রাজি থাকো তাহলে আমরা অনুষ্ঠান করবো, সামনে আগাবো। যদি সে রাজি থাকে যথেষ্ট। বিবাহিত যদি হয়ে থাকে আর তালাকপ্রাপ্ত হয়েছে বা স্বামী মারা গেছে, তাহলে তার মুখ থেকে সরাসরি নিতে হবে অনুমতি যে হ্যাঁ আমি অনুমতি দিলাম। আর যদি যুবতী কুমারী মেয়ে হয়ে থাকে তো ও তো শরম পাবে কথাগুলো বলতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযনুহা সুমাতুহা, ও যদি চুপ থাকে ওটাই তার অনুমতি। মানে কুমারী মেয়ে মানে চুপচাপ, কোনো প্রতিবাদ করছে না, চুপচাপ আছে, বলছে এটাই তার যথেষ্ট। আর আমরা কি করছি, অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানে মানে সবার মধ্যে দেখতে যাবে 2জন সাক্ষী, তারপরে ওখানে কি করবে, ওরা দেখবে, মেয়েকে বলবে যে এত টাকার বিনিময়ে তোমাকে বিয়ে দিচ্ছি, মানে অমুক জামাই, তুমি কি তাকে জামাই হিসেবে বর হিসেবে গ্রহণ করলে? বলে হ্যাঁ করলাম। আর এটা যদি পাবলিক না দেখে, বলে এটা আবার কেমন বিয়ে হলো? আরে কাজী যার শরীয়তের জ্ঞান থাকা উচিত, ও মূর্খ বলে জীবনে এই বিয়ে দেখিনি। বিয়ে দেখোনি কেন? তুমি কাজী কেমনে হলো? অশিক্ষিত কাজী, মানে শরীয়তের বিষয়টাকে আশ্চর্য মনে করছে। তার মানেই হলো যে এগুলোর জ্ঞান গরিমা খুব কম থেকে থাকে। কাজী একটা পেশা। অনেক সময় দেখবেন যে ভালো করে ওই সুন্নতে খুতবাটা বলতে যান, আমি বিয়ে করতে যে কাজীকে শেখাতে হচ্ছে খুতবা, পরে হাসি চলে আসে যে তুমি কাজী হয়েছো আর বিয়ের খুতবাটাই পড়াতে যাও না, এটা কেমন কথা হলো? মানে জামাই শিখাচ্ছে ওই কাজীকে যে এইভাবে বলো। তো অনেক সমস্যা। তো এই কাজী এটা নিয়ম করেছে। আর যেটা পেপার আছে নেকাহনামা, ওখানে যে কতটি ভুল হয়েছে, 8-10টা ভুল রয়েছে, শরিয়ার সরাসরি বিরোধী।
বলছে বাপেরও নাম উকিলেরও নাম। আরে বাপ যদি না থাকে, হয়তো প্রবাসে আছে বা অনেক দূরে আছে, উকিল করবে, নিয়োগ দেবে আরেকজনকে। এখন বাপও আছে উকিলও আছে, এটা কেমন কথা? বাপ থাকতে উকিলের দরকার হয়, কিন্তু এই কাবিন নামায় এটা ফরজ করা আছে যে উকিলও থাকতে হবে। কেন উকিল থাকতে হবে? আবার উকিলটা উকিল বাবা হয়ে যায় পরে, উকিল বাবা হয়ে যায়, বাবার মতো ওর কাছে আসা যাওয়া উঠা বসা। এক প্রবাসী, যেহেতু নাম আমিও এখন যাই না, কত চাচ্ছিল কী করা যায় ওই বউটা নিয়ে, উকিল বাবার কাছে রেখে চলে আসে প্রবাসে। উকিল বাবা রীতিমতো তার জানাবে বিচার করে, মানে একেবারে মানে অবস্থা খারাপ। ও গিয়ে দেখে এই পরিস্থিতি, বউকে ধমকায়, বলছে আমি কি করব, আপনি রেখে গিয়েছেন। ওর মুখ সম্মোচন করছে উকিল বাবা, এখন কি মানে তার স্বামীর সব কাজ করছে। বলছে যে একবার সে অকাম করে ফটো নিয়ে নিয়েছে, ভিডিও। বলছে যে এটা তো রাজি না হয়, এটা তোমাকে দেখে আমি মানুষ ইন্টারনেটে দিয়ে দেবো, প্রচার করে দেবো, রেপ করা আর কি। তো এইভাবে চলছে। এখন বলছে আমাকে যে বউ কি রাখবো কি রাখবো না। আমি বলছি রাখবে না কেন, তুমি তো এগুলো করেছো। উকিল বাবা কোনো বাবা হয়? আর উকিল বাবাকে কে বাবা বলতে হবে? মূর্খ সমাজের মূর্খ লোক। আর উকিলের নিকটে রেখা আসার জিনিস নাকি? মানে বিড়ালকে সুটকি শুকাতে দিলে কী পরিস্থিতি হয়, যেটা হয় সেই হয় সেখানে। উকিল বাবা কোনো বাবা, এটা ভুয়া বাবা, কোনো প্রয়োজন নেই। আর বাবা বলবার কী দরকার? হ্যাঁ, উকিল নিয়োগ দিতে পারেন যদি এখন তো প্রয়োজন। সেটা তো বললাম, হয়তো প্রবাসে আসে স্বামী, ওই বাবা দূরে আছে, মেয়ের বাবা, অথবা দেশে কোনো জায়গায় আসতে পারছে না ডিউটির কারণে, বিভিন্ন কারণে উকিল হতে পারে। উকিলও আছে, বাবাও আছে, একসাথে থাকা। আবার একটা নিবন্ধে লেখা আছে, কোনো রকম স্বামীর তালাক দেওয়ার শক্তি খর্ব করা হইয়াছে কি না। মানে স্বামী তালাক দিতেই পারবে না কোনোদিন। এটা কোন শরীয়ত? মানে কোন শরীয়তে বলা হয় যে স্বামীর তালাক দেওয়ার শক্তি খর্ব করে দেওয়া হবে আর দিতে পারবে না? কাবিন নামে লেখা আছে। তো যদি তারা মনে করে যে এটা দেওয়া ওকে দেওয়া ভালো, তো ওখানে টিক দিয়ে রাখে, মানে খর্ব হয়ে গেছে, সারা জীবন ও তালাক দেওয়া হবে না। এহুদের মতো, মানে তালাকের সিস্টেমই নেই। এটা শরীয় বিরোধী না? এটাও শরীয় বিরোধী। আবার অনেক সময় দেখা যায়, এগুলো সামাজিক কিছু ব্যাধি উল্লেখ করছি, বলা যেতে পারে, অবসর হবে, কিন্তু এগুলো অহরহ করছে। এগুলো ব্যাধি সামাজিক, ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে স্বামী হয়তো বিদেশে আছে বা দেশে থাকলেও অন্য কোনো জায়গায় কর্মস্থলে আছে, আর তার স্ত্রী পরকীয়া করছে। নাউযুবিল্লাহ। পরকীয়া করা গেলে পরকীয়া করে, তার স্বামী দেশে থাকবে বিদেশে থাকে। এগুলো শয়তানের হাড্ডি। এগুলো হলো ওই গু খেকে গরু, মানে ওদেরকে যতই সতর্ক করা হোক ও খাবেই, ও যাবেই। তো দেখো, যেটা বলতে চেয়েছিলাম, সমাজ এটা ব্যাধি। বাচ্চা কিছু লোক হয়তো ফেতনায় পড়ে গিয়েছে শয়তানের চক্রান্তে, এরকমও আছে, থাকতে পারে, না করছি না। তো যা হোক, সমাজের চিত্রটা তুলে ধরি যে হয়তো আসা যাওয়া করছে, পরকে আছে, কথাবার্তা বলছে ফোনে, কোনো এক সময় হয়তো বাড়ির ভিতরে ঢুকেছে, আর স্বামী হয়তো বিদেশে আছে, অথবা কোথায় আছে, দেশে বাইরে আছে, ডিউটিতে আছে। সমাজের লোক ঢুকে এখন ওকে ধরেছে যে ও জেনা করেছে। এখন কি করতে হবে? মূর্খ সমাজ বলে যে ওর বিয়ে দিতে হবে। বিয়ে তো আর করাই আছে, ওর তো স্বামী আছেই। তো মূর্খ সমাজ বলে না না না, এর সাথে বিয়ে দিতে হবে। এখন কোনো সময় বিয়ে তালাকের প্রয়োজন মনে করে না, বিয়ে দিয়ে দেয়। আচ্ছা, তালাক যদি নিয়েও থাকে পূর্বের স্বামী থেকে, এটা কে তালাক নেবে? স্ত্রী নেবে না জনগণ তাকে জোর করে তালাক নাইয়ে দিবে? স্বামী তো নাই, বেচারা, ও দিবে কি না দিবে সেটা তার ব্যাপার। এখন আরেকজনের সাথে তাতে করে বিয়ে পড়াই দেয়, কাজীও মূর্খ এসে বিয়ে পড়াই দেবে পরকীয়ার সাথে, মানে যাকে সন্দেহভাবে ধরা হয়েছে, বিবাহ পড়াই দিল। স্বামী বেচারা এসে দেখে বউ নাই, বউ আরেকজনের কাছে চলে গেছে। তো এই যে মনে করেন আমার
যেটা আপত্তির জায়গা, যে এই যে বিয়েটা দিয়ে দেওয়া হলো, সে তো আরেকজনের স্ত্রী, স্ত্রী থাকতে আরেকজনের কীভাবে বিয়েটা হয়? এটা একটা কথা। এটা তো শরীয়সম্মত নয় যে আপনার স্ত্রীকে এমনি কেউ বিয়ে করে ফেলবে বা সমাজ বিয়ে দিবে। অনেক সময় দেখা যায় মেয়ে স্বামীকে ভালো লাগে না, খালাস পরকের কাছে পরকে নিয়ে কোর্টে নিয়ে বিয়ে করে নিয়েছে, মূর্খ কাজে বিয়ে দিয়েও দিয়েছে। এটা বিয়ে হয় নাকি? পরে অবশ্য একটা লেটার পাঠায়। আবার অনেক সময় দেখা যায় যে সমাজের লোক এদিক থেকে তালাক করেনি, সাথে সাথে 2 ঘন্টার ভিতরে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেয়। এলে বিয়ে হলো না, তালাকের একটা মেয়াদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা মহিলাগণ তাদের নিজেকে নিয়ে অবস্থান করবে, অপেক্ষা করবে 3 ঋতু। পুরো মানে ঋতু মানে 3 মাসিক অপেক্ষা করবে। যদি মাসিক হয়, আর মাসিক যদি না হয় বয়সের কারণে, বেশি বয়সের কারণে বা কম বয়সের কারণে, তাহলে 3 মাস। তাহলে একটা তালাকের মেয়াদ 3 মাস। 3 মাসের ভিতরে অন্য কোথাও বিয়ে করা যাবে না। হ্যাঁ, যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে গর্ভ খালাস পর্যন্ত ওই তালাকের মেয়াদ থাকে। মানে গর্ভ খালাস হয়েছে, বাচ্চা হয়ে গেছে, তাহলে ওই তালাকের মেয়াদ শেষ হয়ে গেল, এবার চূড়ান্ত হয়ে যাবে তালাক। তো এখন কথা হলো যে তালাক দেয় নাই, সমাজের মূর্খ মানুষগুলি তালাক দেয় নাই। এটা মনে করে যে এটা এরা জেনার বিচার করেছে, হাতে নাতে ধরা পড়েছে। হাতে নাতে ধরা পড়েছে, এই ধরা পড়াটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু ধরা পড়া? আল্লাহ বলছেন, হাল্লা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, ওরা কেন এই জেনা ব্যভিচারের অপবাদের বিষয়ে 4 জন সাক্ষী নিয়ে আসো না? ফাইজ লাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। যেহেতু 4টা সাক্ষী আনতে পারেনি, তারা আল্লাহর নিকটে মিথ্যাবাদী। 4টা সাক্ষী লাগবে। এখন বাড়িতে ঢুকলি সেটা জেনা প্রমাণ নয়, সেটার জন্য শাসন আছে, কিন্তু জেনা প্রমাণ হতে হলে 4টা সাক্ষী দেখাতে হবে আপনাকে যে জেনারত ফিল্ডে জেনারত অবস্থায় পাওয়া গিয়েছে। শেখ হোসেন তাই বলছে যে এই পড়া সত্ত্বে ওনার কাল পর্যন্ত একটা জেনাও প্রমাণ হয়নি। এর কারণ কি? সম্ভব সাক্ষী আনতে গেলে তো ওরা পলায় যাবে, বা 2 জন দেখলো, আরও তো 2 জন লাগবে। এখন যদি সাক্ষী থেকে 4 জনের জায়গায় 3 জন হয়, 3 জন বলে আমরা দেখেছি, কিন্তু 4 জন নাই, তাহলে শরীয়তের নির্দেশ হলো পেটাও এদেরকে, 80টা করে দৌড়া মারো, 80টা কড়া মারো এদেরকে। এরা মিথ্যাবাদী, এরা অযথা অভিযোগ করেছে, ঠিক আছে? মানে 4টা লাগবে। আচ্ছা, এখন দেখেন তো এইভাবে প্রমাণ করতে পারা যাবে? কিন্তু সমাজ অনেক সময় এটা কি জেনা প্রমাণ করে বসে, যে ফোনে আলাপ হয়েছে, বাড়িতে আসে দেখেছি, আলাস। তো এটা সমাজেরও মানে অন্যায়ের মাধ্যমে দেখা যায় স্বামী স্ত্রী উভয়ের পক্ষের মানুষের মানহানি ঘটে। জেনা করেছে, জেনা করার মাপ পাঠিটা কি প্রমাণ হওয়ার? এভাবে বলে দিলেই হলো। আবার জেনা করেছে কে? অমুক মহিলা দেখেছে, অমুক মহিলা দেখে জেনা করেছে। মহিলাকে জেনার সাক্ষীতে নেওয়াই হয়নি, শরীয়তের নিয়মই নাই যে জেনার সাক্ষী দিবে। তো ওর সাক্ষীতে কেমনে কি হয়? এই জন্য শেখ হোসেন তাই বলছে যে শরীয়তে এত কড়াকড়ি করা হয়েছে জেনার প্রমাণ হওয়ার জন্য, মান ইজ্জতটা যেন ঠিক থাকে, মান ইজ্জতটা যেন সংরক্ষিত রাখে। তো 4 জন সাক্ষী তো প্রমাণ হলো না, তো কীভাবে প্রমাণ হলো তাহলে জেনা? যাক, মূর্খ সমাজ জেনা করেছে, ধরা পড়ে গেছে, এটা মনে করে ওর বিয়ে দেয় আর এক জায়গায় 2 ঘন্টা পরে, ওখানে দিয়ে দেয়। এখন কি হলো, ওই লোকটার স্ত্রী হয়তো পরকে লিখতেছিল, মানে চান্স পেলে হয়তো বা কিছু করতো মাঝে মাঝে। এখন সমাজের মূর্খ লোকগুলি বিয়ে পড়ে দেওয়ার মাধ্যমে একেবারে লাইনে মজনে এক জায়গায় করে দিয়েছে, মানে 2 জনকে এক জায়গায় করে দিয়েছে অবৈধ বিবাহের মাধ্যমে। এটাকে বিয়ে? কারণ 3 মাস অপেক্ষা করতে হবে, বা 3 ঋতু অপেক্ষা করতে হবে, বা গর্ভবতী থাকলে গর্ভ খালাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মূর্খ সমাজ আর একটা মূর্খ কাজে এনে বিয়ে পড়াই দেবে। আর ওই মহিলা কান্না কাটা করছে, আমি কী করবো, আমার ছেলে মেয়ে কোথায় যাবে?
মানে কান্নার রোল পড়ে গেছে, তার বোঝা যায় ও নিজে তালাক দেয়নি, জোর করে তালাক নিয়ে দিচ্ছে, মানে দেশি তরিকায় মানে স্বামীকে তালাক দেওয়াচ্ছে স্ত্রী দিয়ে, কিন্তু ওরও ইচ্ছা না। এই যে বিয়েটা, এই বিয়ে কোনো বিয়ে না, এটা জেনার লাইসেন্স দেওয়া হলো। এটার পিছনে কাজ করেছে মূর্খ সমাজের মূর্খ লোকগুলি, আর ওই মূর্খ কাজী, জ্ঞানহীন কাজী। অনেক সময় দেখা যায় যে পরকীয়া করে পলাই গেছে, দেখছে স্বামীকে তালাক, স্বামী জানেই না যে ওকে তালাক দেওয়া হয়েছে, মানে এরপরে বিয়ে বসেছে আর এক জায়গায়। বিয়ে বসলে তো যে কাজগুলো একটু শিক্ষিত তারা বলে 3 মাস তো পুরা হয়নি, 3 ঋতু তো পুরা হয়নি, তোমার কেমনে আর এক জায়গায় বিয়ে বসবে? তখন ওরাই একটা করে, মানে তারিখ বসে ব্যাক ডেট দেয়, ব্যাক ডেট মানে আরও আগে নেয়, মানে 3 মাস আগে যেন তালাক হয়েছে, অর্থাৎ তালাকটা টাটকা, কিন্তু ব্যাক ডেট দিয়ে 3 মাস আগে দেখে বাস বিয়ে দিয়ে দিল। এই বিয়ে কি বৈধ? তার মানে জেনার লাইসেন্স হয়ে দেওয়া হয়ে থাকে। আপনি তালাক দিতেও যান না, বউকে তালাক দেওয়া ফিরিয়ে আনাও যান, এটাই বাস্তবতা। অনেক মোল্লা মুন্সিও যান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন দিন জ্ঞান কমে যাবে, এলেম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। বাস্তবতা না, বক্তা বেশি হবে, আলেম কমে যাবে। আমরা তো অনেক আলেম দেখছি, অনেক ডিগ্রিধারীও আসে দেখছি, ডক্টর, কিন্তু কথাগুলো বলছে একটা প্রাইমারি স্কুলের ছাত্রের মতো করে, মূর্খ। তার মানে সার্টিফিকেট তার ছিল আসল উদ্দেশ্য, এই জন্য তার জ্ঞানে কোনো বরকত হয়। সমাজ এই যে মনে করেন তালাকটা দেওয়া হলো, এটা তালাক নয়, এটা জেনা। জেনাকে একেবারে বৈধ করে দেওয়া। কোনটা বেশি ভালো ছিল? পরকীয়া করে একবার দুবার হয়তো এরকম হয়েছে, এখন স্থায়ীভাবে ওর যে বিয়েটা দিল, বিয়েটা করা না চাইছে, বিয়ে তো হবে না এই অবস্থায়। কারণ এক স্বামীর অধীন থাকতে তার স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না। জেনা ব্যভিচারের কারণে সেটা স্বামীর অভিরুচি, স্বামী তাকে তালাক দেবে বা শাসন করবে, বা যদি হয়তো একাধবার ঘুরে শয়তানের চক্রান্তে যদি আপত্তি মিনতি জানিয়ে স্বামীর কাছে মাপ চাই, তওবা করে, স্বামীর ইচ্ছা স্বামী ফিরিয়ে নিতেও পারে সন্তানদের প্রতি নজর দিয়ে, এবং সে যে মাপ চেয়েছে সেখানে নিতেও পারে। কিন্তু অনেক সময় এই সমস্ত অপশন বাদ দিয়ে আর একজনের সাথে বিয়ে পড়িয়ে দিল। এখন পরকীয়া আর পরকীয়া থাকা না, এখন বৈধ করে দেওয়া। এটা বিবাহ না, এটাকে বিবাহ বলা। কারণ তালাকও যদি না হতো বিধিবদ্ধ হবে, তাহলে এই তালাকটার মেয়াদ কত বলেন? 3 মাস বা 3 ঋতু বা গর্ভ খালাস হওয়া পর্যন্ত। একটাই শুধু অপশন আছে যে তালাকের সাথে সাথে বিয়ে দেওয়া বৈধ। সেটা কোনটা? স্বামী স্ত্রী বিবাহ হয়েছে কিন্তু মিলন ঘটেনি তাদের ভিতরে, মানে এ ওপর হয়েছিল, ও ওপর হয়েছে, ও আরেক দেশে ছিল, মিলন ঘটেনি। তাহলে আল্লাহ নিজে বলছে যে আর তোমাদের তালাক ইদ্যত গণনা করা লাগবে না। মানে মেলামেশাই তো হয়নি, ইদ্যত কী হবে? অরিজিনাল 3 মাস 3 নাই, সাথে সাথে বিয়ে বসতে পারবে, এটা আলাদা কথা। কিন্তু যেগুলি ঘটে আমাদের, সেটা হলো বিয়ে করা, সংসার করা, ছেলেমেয়ে হলো সংসারে মেলামেশা হয়েছে। তো এই জাতীয় বিষয়গুলিতে এইভাবে সমাজে কি তালাক দেয়। অনেক পরিবার দেখবেন যে এইভাবে ওই জেনা ব্যভিচারের লাইসেন্স পেয়ে এইভাবে সংসার করছে অবৈধ। স্বামীকে ডিভোর্স দিচ্ছে কোর্টে গিয়ে, কোর্টও ওকে হয়তো 3 মাস হবে কথা বলছে, তখন কী করে? বিয়ে তো করতেই হবে তাকে। মানে এই যে পরকীয়ার ঠেলা, পরকীয়ার জ্বালা, তখন যে ব্যাক ডেট দেয়, ডেটকে পিছিয়ে 3 মাস আগে দিয়েছে। এটাকে শরীয়তে ধোকা দাও, শরীয়তকে ধোকা দিয়ে পারবে? শরীয়তকে ধোকা দেওয়া যায় না, শরীয়ত তার আপন বলছে। আরবার একটা ঘটনা শুনলাম যে ঝিনাইদহ হতে, মানে ওদের ফতোয়া আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। তাই বলেছিলাম যে ওদের তো মানে তালাক দিয়েছে, এবং তালাকের মেয়াদ 3 মাস যদি পার হয়ে যায়, বা 3 ঋতু যাদের 3 ঋতু গণনা করে যদি পার হয়ে যায়, তাহলে স্ত্রীকে ফেরত দিতে পারবে না। ফেরত নেওয়ার একমাত্র পন্থা হলো যে আবার বিয়ে করতে হবে, তাকে বিবাহ নবায়ন করতে হবে। আর 3 ঋতুর ভিতরে যদি ফেরত নাই, বা যাদের মাসিক আসে না 3 মাসের ভিতরে যদি ফেরত নাই, তাহলে সমস্যা নাই, তাদেরই স্বামী স্ত্রী তারাই সংসার করতে পারবে, বিবাহ লাগবে না। তো একজন তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে 3 মাস 3 ঋতু তো দূরের কথা, কয়েক বছর পার হয়ে গেছে।
এখন তারা সংসার করছে, তালাক দেওয়ার সংসার করছে। ওই যে তালাকটা দিয়েছিল ওই তালাকটা এখন বাইন তালাক হয়ে আছে। বাইন তালাক মানে হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক আর নাই। ওরা স্বামী স্ত্রী আগে ছিল কিন্তু এখন নাই। এখন ফতোয়া বললেই কি মূর্খ তার মূর্খামি করেই যাচ্ছে, ওগুলো আমার মানি না, ওগুলো আমরা মানি না, মানে আবার স্বামী সংসার করছে, মানে কয়েক বছর পর। তার মানে একবারে হাইওয়ানের জীবনযাপন। এটা কোনো স্বামী স্ত্রীর সংসার তো না হলো, স্বামী স্ত্রীর সংসার না, এটা পশুর সংসার। বিধর্মের যেমন বিবাহ সাথে কোনো তোয়াক্কা করা না, বা উল্টাপাল্টা বিয়ে দিয়ে, মানে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। এটা বিয়ে দরকার কি? তোরা যখন এরকম করে খোর, কিন্তু লাগে না তো। এরকম ঘটনা ঘটতেছে অহরহ। মানে তালাক দিতে যান না, বিবাহ করতে যান না, স্ত্রী ফেরত নিতেও যান। স্ত্রী ফেরত নিতে কীভাবে জানা যান? তালাক দিচ্ছে, তালাক দেওয়ার পরে 3 মাস পার হলে তার স্ত্রীকে নিতে পারবে না, নতুন বিবাহ ছাড়া, একমাত্র যদি মিলামিশা না হয়, সেটা আলাদা কথা। তো এখন এরকমই আমাদের সমাজে অহরহ ঘটছে যে 3 মাস পার হয়ে গেছে, 3 ঋতু 3 বছর পার হয়ে গেছে, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, হঠাৎ করে মানে তারা একসাথে সংসার করা শুরু করেছে। তো এইভাবে মানে এটা কি ইসলামটাকে হাতের মোয়া, মূর্খের দল, এভাবে সংসার করলে হবে? আবার অনেক সময় দেখা যায় তালাক দিয়েছে, তালাকের মেয়াদ কত? 3 ঋতু 3 মাস। আর বলেন না শরীফ মান, এগুলো জ্ঞানের আলোচনা। তালাক দিলে তালাকের মেয়াদ কত থাকে? 3 মাস বা 3 ঋতু বা ওয়াজে হামাল পর্যন্ত, গর্ভে সন্তান থাকলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত আর মেয়াদ। তার মানে গর্ভ খালাস হওয়ার আগ পর্যন্ত আপনি স্ত্রীকে ফেরত নিতে পারবেন। 3 মাস পার হওয়ার আগে স্ত্রীকে ফেরত নিতে পারবেন, বা 3 ঋতু পার হওয়ার আগে ফেরত নিতে পারবেন যদি ওই ঋতু আসতে থাকে নিয়মিত। কিন্তু যেই পার হয়ে গেছে খালাস, আপনার থেকে স্ত্রী বিদায় নিয়েছে। এখন তালাক দিয়েছে, হয়তো স্বামী প্রবাসে স্ত্রী দেশে, তালাক দিয়েছে, এমনি মিষ্টি মিষ্টি কথা বলছে, শাকিবিন আব্বাস বলছেন যে এতে রাজাত সাব্যস্ত হবে না, মিষ্টি কথায় সাব্যস্ত হবে না, যতক্ষণ পর্যন্ত না বলবে যে স্ত্রী তোমাকে তালাক দিয়েছিলাম, এখন আমি রাজাত করে নিলাম, পতি গ্রহণ করলাম, তোমাকে আমার স্ত্রীতে ফিরিয়ে নিলাম, স্ত্রীত্বে ফিরিয়ে নিলাম, মানে আমি প্রত্যাহার করে নিলাম, তোমাকে আবার ফিরিয়ে নিলাম। রাজাত এই শব্দটাকে বলতে হবে, তোমাকে ফিরিয়ে নিয়েছি। নাহলে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে 3 মাস যেই পার বা 3 ঋতু যেই পার, বা বাচ্চা হয়তো হয়ে গেছে, আগে বাচ্চাটা গর্ভে যেটা ছিল, আর ওই সময় তালাক দিয়েছে, বাচ্চা খালাস হয়ে গেছে, দুইজন দুই জায়গায়, স্বামী স্ত্রী আর সম্পর্ক নাই। কিন্তু দেখেন প্রবাস থেকে গিয়ে তালাক দিয়েছে, এইরকম কথা বলার ঢং নাই। আর একটা রাজাতের নিয়ম হলো রাজাত করা 2 ভাবে হয়ে থাকে। রাজাত করা 2 ভাবে, স্ত্রী ফেরত নেওয়ার 2টা পদ্ধতি। একটা হলো স্বামী স্ত্রী মিলন হতে হবে, সহবাস হতে হবে, এটা হলো কর্মের রাজাত। আরটা হলো কথার রাজাত, কথা দিয়ে যদি সম্ভব নয় স্বামী স্ত্রী মেলামেশা করা এই 3 মাসের ভিতরে, যেন প্রবাসে আছে, বললামই তো কথার রাজাত হলো যে আমি তোমাকে পুনরায় আমার স্ত্রীতে ফিরে গেলাম, রাজাত করে নিলাম, আবার ফিরে গেলাম। তাহলে ওই ডেটটাকে আপনি কি রিনিউ করে নিয়েছেন, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক রিনিউ করে নিয়েছে, এখন সমস্যা নেই। ড্রাইভার যে লাইসেন্স রিনিউ করা লাগে না, 5 বছর মনে করেন, 5 বছর শেষ হলে গাড়ি চালানোর অনুমতি থাকবে সরকারিভাবে। এটা বোঝেন না, এটা বোঝেন না, এটা বোঝেন না, এটা বোঝেন না, এটাই তো সমস্যা। তো এমনও দেখা হতে পারে যে স্বামী স্ত্রী একসময় তালাক দিয়েছে, কথাবার্তা বলেছে, কিন্তু এতটুকু ঢং ছিল না যে আমি তোমাকে স্ত্রী হিসেবে পুনরায় গ্রহণ করে নিলাম, এতটুকু বলে। অনেক মজার মিষ্টির কথা বলেছে, অনেক আদর করেছে, কাম হবে। বিদেশ থেকে গিয়েছে 3 মাস পর, কেন 3-4 বছর পর গেছে, স্বামী আলাদা স্ত্রী আলাদা, ওদের কোনো সম্পর্ক নাই। কারণ তালাকের পরে রাজাত বিষয়টাও জরুরি, এটা করেনি। এর মাধ্যমে যে কত সম্পর্ক উলটপাট হয়ে আছে, কত অবৈধ সম্পর্ক হয়ে আছে, এর হিসাব একমাত্র আল্লাহ জানে। বিশেষ করে প্রবাসীরা ধারা খাওয়ার মতো
মতোই কাজ করে। দেশে থেকেও যে 3 মাসের ভিতরে স্ত্রীকে রাজাত না করে, হয় কর্ম দ্বারা, অথবা কর্ম দ্বারা মানে স্বামী স্ত্রী দৈহিক মিলন হতে হবে। এমনি পাশাপাশি শুয়ে থাকলেও হবে না, পাশাপাশি শুয়ে থাকলেও হবে না, এমনি আদর করেছেন, কিস দিয়েছে ইত্যাদি, তাও হবে না, যতক্ষণ পর্যন্ত মেলামেশা না হবে। সৌদি শেখ বিন বাজ বলছেন যে রাজাত দুইভাবে হয়, কথা দিয়ে, কর্ম দিয়ে। যদি এমনি স্বামী স্ত্রী মিষ্টি মিষ্টি কথা বলছে, একই পাশে শুয়ে আছে, কিন্তু মেলামেশা যদি না হয় 3 মাসের ভিতরে, 3 ঋতুর ভিতরে বা গর্ভ খালাসের আগে আগে, ওই শুয়ে পাশাপাশি শুয়ে থাকি, ওই 3 মাস পাশাপাশি শুয়ে থাকার সময় বাস। 3 মাস চলে গেছে, 3 ঋতু চলে গেছে, ও আর এক জায়গায় থাকবো, আপনি আর এক জায়গায় থাকবেন, কারণ তালাক হয়েছে। মূর্খতা, আপনি মূর্খতায় বলে কি ইসলাম সেজন্য দায়ী? আপনি নিজে দায়ী, কেন জানলেন না কি জন্য? সমাজ শুদ্ধি বিষয়গুলো মনে হয় মানে আজব লাগবে, তবে শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয়। এবং তালাকের মশলাগুলি এমন জটিল যে অনেক সময় আলেমরা প্যাঁচ লেগে যায়। তো প্যাঁচ জারি লাগুক, শরীয়ত তো আপন গতিতে চলবে। আপনি ভুলভাল মানে ছুটে যাও, স্ত্রীকে নিয়ে আসবেন আর বলবেন যে আমি জানতাম না। না, কলমা ছাড়া বউ বিয়ে করা যায়? তো কলেমার জন্য যেমন নির্দিষ্ট একটা শরীয়তে নিয়ম রয়েছে, তালাকেরও নিয়ম রয়েছে, রাজআতেরও নিয়ম রয়েছে, কিন্তু আমরা বাঙালি শুধু ওই পেট পূজারি। অনেক সময় খাওয়া দাওয়া করি, তালাকও দিতে যায় না, বিবাহর অনুষ্ঠান ঠিক মতো মানে করতে যায় না ইসলামিক তরিকায়। কখন বউটাই তালাক হয়ে গেছে আল্লাহ ভালো জানে। যারা তালাক দিয়ে দেননি সমস্যা নাই, কিন্তু যারা উল্টা পাল্টা নিয়মে তালাক দিয়েছেন মাথা গরম হয়ে, আর স্ত্রীকে ফেরত না নিয়েছে বা মেলামেশা না হয়ে 3 মাসের ভিতরে, প্রয়োজনে বিবাহটা নবায়ন করবেন, নতুবা এগুলো অবৈধ সম্পর্কের মানে সম্পর্কে জড়িয়ে আছে। তার সাথে বুঝতে পেরেছেন সমস্যা। তো বেশ কিছু বিষয়ে আমি মানে সতর্কীকরণ হিসেবে বললাম যে আসলে এই শরীয়ত অভিজ্ঞ আলেমের সংখ্যা অনেক কম। বক্তারাকে কোনোদিন আলেম মনে করবেন না। যারা খুব সুন্দর করে আলোচনা করে, বাকপটু, সুর সাদ দিয়ে আলোচনা করে, এগুলো অধিকাংশ মায়ের খাওয়া। আল্লাহ সবাইকে সব দিক দিয়ে দেয় না। এই জন্য কেউ কেউ বলেছেন যে বক্তারা আলেম হয় না, আলেমরাও বক্তা হয় না। বক্তা মানে তক্তা মার্কা বক্তা, বলে আলোচনা করে। এখন অনেক সময় পাবলিক কী করে, সুর না শুনলে বলে ওই বক্তা তো বক্তৃতা করেন, খালি কথা কয়, মানে সুর না দিলে ওটা কথা, ওটা বক্তৃতা হয় না। তো এগুলো হলো অনেকের আমাদের সমাজের একটা মূর্খতার মানে একটা বলাতে পারে মানে ভয়াবহ চিত্র, যে কাজের কোনো কথা শোনে না, ওই গান গাওয়া বক্তা, গানের নকল করা বক্তার গান শুনে, তার কণ্ঠে শুনে সরাসরি শুনতে যাও। যদি গান এতই ভালো লাগে, তো যারা নায়ক গায়ক ওই গান গাইতে আরও ভালো করে গাইতে পারে, ওখানে যেয়ে শুনেন। যদি সুরের এত লহর শোনার ইচ্ছা হয় তো চলে যান, ওই কনসার্টে চলে যান। জ্ঞানের কথা শুনবে না, জ্ঞানের কথায় মানে মন রুচি নাই। অনেক সময় দেখা যায় বক্তা আগে ছিল অনেক লোক, এবার আলেম এসে লোক নাই। ডক্টর শহীদুল্লাহ, যিনি কয়েকটা 15-16টা ভাষা জানতেন, ওনার আগে এক আলেম বক্তব্য দিলেন, মানে পপুলার ছিলেন, তার বেলায় একেবারে হাজার হাজার মানুষের ঢল। কিন্তু উনি যখনই উঠছেন জ্ঞানের কথা বলা শুরু করছেন, আর বিবেকে ধরে না। আর উনি তো মানে বাংলা সেরকম স্ট্যান্ডার্ড বাংলা ব্যবহার করতে, লোক হাঁটা দেওয়া শুরু করছে। তার মানে কি অবমূল্যায়ন হয়। আলেমরা এসব জায়গায় যেতে অনেক সময় ভয় পায়। আমি নিজেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করে দোয়া করে আল্লাহ বেজ্জত করেন না। মানে পাবলিক এমন মুশকিল, আল আওয়াম কাল হাওয়াম। যদি একটা বক্তা আগে চলে যায়, যার মানে পরিচিতি ভালো রয়েছে, আলেম নাও হোক, জাহিল, তাও ওর কথা শোনার পরে আর থাকে না আলেমের কথা শোনার জন্য অনেক সময়। কিন্তু আলহামদুলিল্লাহ এরকম হয় না। এখন মানুষ সচেতন হওয়া শিখেছে, ধর্মের কিছু কথা শুনতে শিখেছে। ধর্মের নামে অধর্ম এখনও মানে চালু রয়েছে বক্তৃতা জগতে। এই যে শীতের কালে কত বাজে বাজে মিথ্যার ঝুলি,
যেটা সাধারণ একটা পাবলিক হলেও বোঝার কথা যে এটা কথাটা উল্টা। এই যে হোসাইনের গল্প আর রাসূল সাল্লাল্লাহু গল্প, নানা নাতির যে তর্কটা হয়েছে, কে উত্তম, মান হুয়াল আমজাদ, কে সব থেকে উত্তম? তো রাসূল সাল্লাল্লাহু বলছে যে আমি উত্তম, হোসাইন বলছে আমি উত্তম। এরপরে বলো যে আপনার মার নাম কি, আপনার দাদার নাম কি, শেষখানে তো দেখা গেল যে রাসূল ওই বাপ দাদা তো সব অখ্যাত, আর ওনার দাদা খ্যাত, ওনার বাপ খ্যাত, ওনার নানা খ্যাত, ওনার মা খ্যাত, খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দার নেই, হাসান হোসেন জান্নাতের স্বভাবদের সর্দার। তো এরপরে ফয়সালা দিচ্ছে যে হোসাইন আসলে কোটি কোটি গুণ উত্তম রাসূল সাল্লাল্লাহু থেকে। ইয়া সালাম, এটা কোন কথা হলো? হোসাইন উনি নবীও না, রসুলও না, ফেরেশতাও না, কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম হলেন? একটু চিন্তা ভাবনা করে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু উত্তম আছে মানুষের ভিতরে? নাতি নাকি উত্তম নানা থেকে? এইগুলো যে গল্প যে আমরা শুনি, এগুলো পাবলিক কিন্তু খুব খায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করেছিল, সারা বিশ্বকে নিয়ে দাওয়াত করে, শুধু মানুষকে না, পোকা মাকড় জীবজন্তু সবাইকে দাওয়াত করেছিল। আর এমন বিশাল আকারে পাকিয়েছিল, বড় বড় বোয়াল, বড় বড় বলদ, বড় বড় খাসি, গরু। তারপর দাওয়াত খেতে এসে তিমির মাসে এসে খেয়ে শেষ করে দিয়েছে। তোমার সিরিয়াল রাখো, আমার পেটে এমন ক্ষুধা, সেটা খাইতে দাও আমাকে আগে। পরে সিরিয়াল ভঙ্গের মানে খাওয়া খেতে দিয়েছে, খেতে খেতে সব শেষ, গোটা মাঠ করিয়ে দিয়েছে ওই তিমির মাছে। পরে আর আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তার তো নাই। তো এটা একটা গল্প করলে কিন্তু সুন্দর লাগে, শুনতে মজা লাগে, তাই না? তো যা হোক, এই গল্পে কি ফায়দা আছে? এরকম কোনো দিন ঘটেছিল? সমস্ত জালিয়াতি কথাবার্তা, এরকম কোনো কথাই নেই। আর বলা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ আপনি আমার সুযোগ দাম, এদেরকে সবাইকে দাওয়াত করে খাওয়াবো। তো বলছে পারবে না। তারপর বলছে আমি ট্রাই করে দেখি পারি কিনা। এইভাবে ফেলোয়ার হয়েছিল যে তিমির মাছে সব খেয়ে শেষ করে দিয়েছে। এদিকে আর একটা গল্প শুনতে মজা লাগে না? শীতকালে তো এগুলো গল্প বেশি চলে। এদিকে আরেকটা গল্প, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মরণের সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির কবরে জব আপনি একটু দয়া করে দিয়ে, আমার ভয় হয় যেন পাবো না। ঠিক আছে, কন্ট্যাক্ট হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জানাজা হলো, তারপর তাকে দাফন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন না, আবু বকর, ওমর তারা বলছে, হলো তো ইয়া রাসূলুল্লাহ, আর কেন দেরি করছেন, চলেন যাই। তারা বলছেন, না, আমি খাদিজার সাথে চুক্তিবদ্ধ, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিব ততক্ষণ আমি ওনাকে ছেড়ে যাব না। আর কিছুক্ষণ পরে বলছে যে হ্যাঁ, অসুবিধা নেই, এখন যাওয়া যাবে। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। মানে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, এই তিনটা প্রশ্ন হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আচ্ছা, আল্লাহ যখন বলবে, ফেরেশতা যখন জিজ্ঞেস করে মান রব্বুকা, তখন আল্লাহ কি বলবে? আল্লাহ রব। আল্লাহ কি বলবে যে আমার রবকে? আল্লাহ, উনি তো নিজেই রব। এই যে মানে লজিক্যালি বিষয়, একটু বিবেক খাটালে কিন্তু বোঝা যায় কথাটা একবারে ভুয়া। মানে আল্লাহ কেন জবাব দিতে যাবে মুনকার নাকিরের প্রশ্ন? আল্লাহকে নিয়েই তো প্রশ্ন, মান রব্বুকা, এটা প্রশ্ন করবে মুনকার, আর আল্লাহ বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তার মানে আল্লাহর একটা রব খাড়া হয়ে গেছে। এই যে মনে করেন যে গাঁজাখড়ি কথাবার্তা, এই বক্তারা সারা ফিল্ডকে ভরেছে, আর পাবলিক এগুলোই ভেজাল খেয়ে খেয়ে আর ভালো কথা ভালো লাগে না। এই জন্যই কোনো আমাদের দেশের আলেম রাগ করে বলে সুর দিয়ে ওয়াজ করাই খারাপ। এ সুর করে করে সব খারাপ গান্দা জিনিস মানুষকে খায়, পাবলিককে খায়। এক হরিণ বসে ছিল গাছেরই তলায়, এক হরিণ বসে ছিল গাছেরই তলায়। তো হরিণের কিস্সাটা শুরু থেকে শেষ জালিয়াতে কিস্সা। হরিণ নাকি ধরা পড়ছে ইহুদির হাতে, এরপরে ইহুদির হাতে ধরা পড়ে হরিণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু দয়া করে আমার জামিন হন, কারণ আমি কয়েকটা বাচ্চা রেখে এসে ওদেরকে খবর দিতে পারি যে আমি চলে যাচ্ছি, মানে চিরজন্মের জন্য চলে যাচ্ছি। তো হরিণের কথা রাসূল সাহেব শুনে 5 মিনিট পরে ইনশাআল্লাহ, হরিণের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু ওর দড়িটা নিজের গলায় বেঁধে নিয়েছে। এবার হরিণ গিয়ে বাচ্চাদেরকে বলছে, বাচ্চারা, আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিন করে এসেছি তোদের সাথে দেখা করে তোদেরকে দুধ খাইয়ে আখেরি বিদায় নেওয়ার জন্য। বলছে, মা তুমি এত বড় কাজ করেছো, আল্লাহ রাসূলকে তুমি জামিন বানিয়ে এসেছো। এদিকে ইহুদি এসে দেখে হরিণ নাই, হরিণের জায়গায় রাসূলের মাথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যাপার, ও নিয়ে আমাকে অনুমতি নিয়ে গেছে, ফিরে চলে আসবে। ইহুদি চটে আগুন, হ্যাঁ বনের হরিণ ফিরে আসবে, তোমাকে জবাই করবে যদি ফিরে না আসে। ইহুদি মানে খেপে গেছে। কিছুক্ষণ পরে ওই সন্তানরা বলছে যে, মা তুমি একাই যাবে কেন, আমরা থেকে কি করব, আর রাসূল সাহেবকে এভাবে তুমি জামিন করে আসছো, এটা তো আমার ঠিক হয়নি, তো তুমি একাই কেন যাবো, আমরাও সাথে যাই। এই হরিণের কেসাটা শোনার জন্য পাবলিক হেলিকপ্টার ভাড়া করেছে। তারপরে 1 ঘন্টা এনিয়ে বেনিয়ে আলোচনা শেষ, আবার রিটার্ন। এই যে মনে করেন যে পাবলিকগুলি, একটা পাবলিককে জ্ঞানী পাবলিক সমস্ত মূর্খ, এই জায়গাগুলিতে মূর্খরাই থাকে। কী লাভ হলো হরিণের জাল কেসা শুনে? কথাটাও জাল, মানে ধর্মের নামে অধর্ম হলো, ধর্মটাও পরিষ্কার হয়ে গেল, পকেটও পরিষ্কার, একসাথে দুটো সাফ হয়ে গেছে। তো এগুলোই কিন্তু চলে আমাদের শীতের সিজনে। দেখবেন যে বিশেষ করে হানাফিদের ভিতরে, আমাদের হানাফি মাযহাব জাতীয় মাযহাব বলা যায়, যেমন কাঁঠাল জাতীয় ফল। হানাফি মাযহাবটাকেও এত ভেজাল ঢুকিয়ে নষ্ট করেছে। কবর পূজা করছে, বলছে আমি হানাফি। আরে তোমার আবু হানিফা কবর পূজা করতো নাকি? বেয়াদব। তো কবর পূজা, মিলাদ, কিয়াম, কত রকম বেদাত শিরিক ঢুকিয়ে সবাই বলছে আমরা হানাফি। আর এক মসজিদে আর এক মসজিদে, এক মসজিদ মুসল্লির নামাজ আর এক মসজিদে হয় না, বলছে ওরা কাফের। ও কাফের যে বলতে সন্দেহ করে, সেও কাফের, দুটোই হানাফি, তারপরও এইভাবে বলছে। আর ইয়াযবিল্লাহ, সমাজ শুধু কোরআন এবং সুন্নাহ থেকে ফিরে আসবে এবং আলেম ওলামা থেকে এলেমি আলোচনা শোনা, এবং এই বক্তৃতার জগতের বক্তাদের থেকে শরীয়তের সঠিক শিক্ষা দীক্ষা আশা করা দুরাশার সামনে। এগুলো কিয়ামতের আলামত, বক্তা বেড়ে যাওয়া। কাজেই এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকবে। আমি আলোচনা বাড়াচ্ছি না, আমি আলোচনা শেষের দিকে আনতেছি, এবং এটা অনুরোধ থাকবে যে আর বেশি এগুলো করিয়েন না, এসব বোকামি করিয়েন না। যে ধর্মের নামে মানে হয় অধর্ম শুনবেন অথবা ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকবে, এটা করা যাবে না। বিশেষ করে যেগুলো নিজের সাথে জড়িত, যেমন আপনার স্ত্রীকে তালাক আপনি দিলেন, আপনাকে জেনে নিতে হবে না কীভাবে আপনি স্ত্রীকে ফেরত নেবেন। মানে এমন কিছু করছে যে বউটাই নাই, অথচ সারা জীবন তাকে নিয়ে চলছেন সংসার, কিন্তু বউ কখন বিদায় হয়ে গেছে, চির বিদায় হয়ে গেছে। শুধু আপনার এই বোকামির কারণে, জ্ঞানহীনতার কারণে স্ত্রীকে রাজাত করেননি। 3 মাসের পরে বউ নিয়ে থাকলে তো অবৈধ, বউই না তো, ওকে তো আবার নতুন করে বিয়ে করা দরকার ছিল। মানে 1 তলা 2 তলার মধ্যে যদি হয়, 3 তলা দিয়ে তো গেছি, মানে আমাকে চলে গেছে আপনার থেকে, জোর করে রাখবেন, অবৈধ সম্পর্ক। আর সমাজের মূর্খরা বুঝলেন তো কীভাবে বিয়ে করায়। তো সব কিছুতে জ্ঞান লাগে। আপনি ভাত একদিন না খেলেও থাকতে পারবেন, মারা যাবেন, কিন্তু শরীয়তের জ্ঞান আপনার প্রত্যেকটা মুহূর্তে লাগবে, প্রত্যেকটা কাজে, পারিবারিক কাজে, সামাজিক কাজে। তো এর থেকে আমরা এতটাই কেন গাফিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাফিল করুন, এবং কোরআন সুন্নাহর আলোচনা আলেমদের থেকে নেওয়ার তৌফিক দান করুন। বক্তাদের থেকে হয়তো কান পেশ করা কিছু শুনলেন, কিন্তু জীবনে ওদের থেকে ফতোয়া নেবেন না, কারণ ওরা মূর্খ, ওরা নাম করা মূর্খ। যতই সুর দেয় আপনাকে ওয়াজ করুন, ওর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যদিও জড়ো হয়, মূর্খ। এটাই আমরা দেখছি, যার মজলিসে যত লক্ষ লক্ষ মানুষ হয়, দেখবেন যে আর এক দিক থেকে মায়ের খাওয়া, শরীয়তের জ্ঞানহীন। 15 মিনিট যদি আলোচনা করে 10টা ভুলে ভরা। তো এগুলো আলোচনা শুনে লাভ কি? পরিশেষে আর একটা কথা বলি, ওই হস্তমৈথুন নিয়ে একটা আলোচনা দেখলাম।
বলছে হস্তমথন করে 40 কোটি যে বীর্য স্খলন হয়, শুক্রফলন হয়, কিয়ামতের মাঠে আল্লাহ বলবে হস্তমথন করেছিলে প্রত্যেকটাতে একটা করে আত্মা দাও। মানে 40 কোটি শুক্র কীটে আত্মা দেওয়া কি সহজ? তার মানে হস্তমথন না যায় বলে যথেষ্ট হয়ে যেত, কিন্তু এমনভাবে বলছে যেন জেনা করাটা আরও সহজ। মানে হস্তমথন থেকে মানে 40 কোটি রুহে আত্মা দেওয়া লাগবে। জেনার ক্ষেত্রে এখন বলা আছে নেই, কোনটা তাহলে সহজ হবে, কোনটা কঠিন বেশি? এই যে মনে করেন যে ধর্মের নামে অধর্ম আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে পাবলিকের এটাই দায়িত্ব, উল্টাপাল্টা যে কথাই হোক খালি ও সুবহানাল্লাহ মারবে আর এইভাবে মানে সাপোর্ট করে যাবে বক্তাকে। ঠিক না বেঠিক অনেক সময় দেখা যায় যে বেদাতি যারা ওদের মাদ্রাসে বসে থাকলো মানে কুফরি চর্চা হয়ে যায়। অনেক সময় কোরআন আয়াত পাঠ করে বলছে ঠিক না বেঠিক, আরে কোরআন আয়াত তো সবই ঠিক, তো পাবলিক নিয়ে ভোট নেওয়া দরকার কি? ঠিক না বেঠিক বলতে গিয়ে তো পাবলিক কাফের হয়ে যাবে। মানে কোরআন আয়াত কি ঠিক বেঠিকের কোনো আশঙ্কা আছে? আপনার ভোটের দরকার আছে? আর কথা বলতে বলতে ঠিক না বেঠিক, আরে পাবলিকই যদি বলবে ঠিক না বেঠিক তো তুমি এখানে কেন বসা? এই যে ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, এই কথা বলতে বলতে অনেক সময় কি কুফরি কথা বলে, পাবলিকও বলে, বক্তা বলে। কোরআন আয়াত ঠিকই হবে। তো এই জন্যেই ভেজাল অনুষ্ঠান থেকে সতর্ক সাবধান থাকবে। আর জ্ঞানী গুণী মাহফিলে শরীক হবেন জ্ঞান আহরণের জন্য। সেখানে সুর পাবেন না বটে, কিন্তু অবশ্যই শরীয়তের জ্ঞান পাবেন, অথেন্টিক শরীয়তের জ্ঞান আহরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করুন এবং কোরআন এবং হাদিসের নির্দেশনা মোতাবেক করতে করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।